নয়, তুলসীদাস যিনি হিন্দিতে রামায়ণ রচনা করেছিল। কি রচনা করেছিল মা? রামায়ণ। তুলসীদাস বৃন্দাবনে গিয়েছিল। বৃন্দাবনে যাওয়ার পরে দেখতে পেলে একজন ভক্ত বলছে রাধে রাধে রাধে। কি বলছে গো? তুলসীদাস তার কাছে গেল, গিয়ে বলছে তুমি রাধে রাধে বলছো, রাধের সাথে শ্যামের নামটা লাগালে কি হয়? রাধের শ্যাম তো বলতে পারো। ওই কথা বলার পরে সেই ভক্ত তুলসীদাসের কাছে প্রণতি করে বলেছিল, দেখুন রাধা নাম করলে আমার ভগবান সন্তুষ্ট হয়, রাধা নাম করলে আমার গোবিন্দ সন্তুষ্ট হয়, রাধা নাম করলে আর কিছু বলতে হয় না। তো রাধা নাম করলে যদি আমার শ্যাম ভগবান সন্তুষ্ট হয়, তাহলে রাধার সাথে শ্যাম আমি কেন লাগাবো? একবার আমি রাধে রাধেই বলবো। কতটুক ভাব, কতটুক ভক্তি, সবসময় বলে জয় রাধে। কারণ রাধা নাম করলে একজন খুশি হয় আমাদের প্রতি, তিনি কে? ভগবান। তার ভগবানকে খুশি করতে চাইলে রাধারানীর নাম করো, আর রাধারানীকে খুশি করতে চাইলে ভগবানের নাম করো। একবার এই কারণে কথাটা লক্ষ্য করে, সর্বদা সর্বদা কার নাম? শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের নাম যেন আমরা সর্বদা সবসময় করতে পারি। এটা হলো শ্রীমতী রাধারানীর কাছে প্রতিদিনের প্রার্থনা। রাধারানী, তোমার নাম থেকে যেন আমি কখনো বঞ্চিত না হই, আমার বদনে যেন তোমার সেই নাম সবসময় তাকে রাধে রাধে। একবার বলো, জুড়ে বলো মা, আরো জুড়ে বলো। এই কারণে আমি বলবো মায়েদের কাছে, আমি অনুরোধ করে বলবো মা, জীবনে যা হয়েছে সব ভুলে যাও, এখনো সময় আছে মা। ও মা, এখনো সময় আছে। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল আমি আর বাঁচবো না, মাত্র 7 দিন বাঁচবো। পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিল মা 7 দিন বাঁচবে, পরীক্ষিত মহারাজ কিন্তু ওই অতীতের কথাটা ভাবে নাই যে আমি 7 দিন বাঁচবো আর কি করেছিলাম আমি অতীতে, ওইটা ভাবে নাই। সে আসন্ন যে সমস্যা, ওইটার সমাধান করার জন্য সবকিছু ত্যাগ করে চলে গিয়েছিল এবং শ্রীমদ্ ভাগবতীর কথা শ্রবণ করেছিল। একবার ঠিক সেই রকম শিক্ষা দিল। তোমার জীবনে যা হয়েছে মা, অতীতে যা করেছো সব ভুলে গিয়ে একটাবার তুমি বলো না প্রভুকে, প্রভু আমার জীবনে যা হয়েছে প্রভু আমি সবকিছু তোমার শ্রীচরণে দিয়ে দিলাম, আমি শুধু তোমায় নিয়ে থাকতে চাই, আমি যেন কখনো কোনো পরিস্থিতিতে প্রভু তোমাকে না বলে যাই। বলো না মা, তোমাকে যেন আমি কখনো না বলে যাই, এটা ভগবানকে বলো। এবং ভগবানের এই নাম মহিমার মধ্যে, ভগবানের ওই প্রেম মহিমার মধ্যে বাসার চেষ্টা করো, সর্বদা নাম করো। কারণ কি বলছেন জানেন? নামে কি আনন্দ, নামে যে কি আনন্দ মা, হরি নামে কি আনন্দ। নামে যেই ডুবেছে সেই জেনেছে, অন্যে বোঝা বড় নয়। কিন্তু মা আমি বুঝতে পারি না, কেন জানো মা? ও মা, আমি কেন বুঝতে পারি না জানো? একটাই কারণে আমি বুঝতে পারি না। একটা কথা বলে না, লোহা নষ্ট হয় জংকারে আর মানুষ নষ্ট হয় অহংকারে। এই অহংকারের কারণে আমি বুঝতে পারলাম না যে নামের কত মহিমা, বুঝতে পারলাম না। কিন্তু